শহীদ সাগর দীপক মেমোরিয়াল অনূর্ধ্ব 16 ক্রিকেটের চ্যাম্পিয়ন রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থা। আজ শহীদ সাগর দত্ত এবং দীপক শর্মা ট্রফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে। ফাইনালে দুই দল ছিল রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থা ও রয়্যাল বেঙ্গল ক্লাব। চ্যাম্পিয়ন হয় রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থা। তারা ফাইনাল ম্যাচে 37 রানের ব্যবধানে পরাজিত করে রয়্যাল বেঙ্গল ক্লাবকে। ওই দিনের সকালে টসে জিতে রয়্যাল বেঙ্গল ক্লাব বিপক্ষ দলকে ব্যাট করতে পাঠায়। রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থা 20 ওভারে 4 উইকেটের বিনিময়ে 191 রান সংগ্রহ করে। দলের হয়ে ভালো রান করেন দীপঙ্কর দাস 35 বলে 46 রান ও সুপায়ন দাস 14 বলে 36 রান। বিপক্ষে স্বর্ণজিৎ নাথ 2টি এবং সায়ন দাস প্রকাশিত 1 উইকেট নেন। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ব্যাট করতে নেমে রয়্যাল বেঙ্গল ক্লাব সব উইকেট হারিয়ে মাত্র 154 রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন রাহুল সিনহা 38 বলে 45, প্রশান্ত দাস 26 বলে 40 ও স্বর্ণজিৎ নাথ 14 বলে 20 রান করে। রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার হয়ে গৌরব পাল 4টি, অঙ্কিত দেব ও পঙ্কজ কর্মী 3টি করে মূল্যবান উইকেট পান। দুটি দলই আজকে মাঠে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নেমেছিল, কিন্তু রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার ব্যাটিং ও বোলিং দুটি বিভাগে ভালো পারফরমেন্স করার সুবাদে ফাইনাল ম্যাচে তারা বাজিমাত করে। প্রথমে রেফারি সকলকে মেডেল পরিয়ে দেন। চ্যাম্পিয়ন এবং রানার্স দলের খেলোয়াড়দেরকে শহীদ দত্ত ও দীপক শর্মার নামাঙ্কিত মেডেল পরিয়ে দেন অতিথিরা। রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থা দলের হাতে ট্রফি তুলে দেন রেফারি ও আম্পায়ার বোর্ডের সভাপতি সঞ্জীব দাস, ফুটবল শাখার সহ সভা। মোটামুটি 22-23 পর্যন্ত আসি, আমার 24 তারিখ পর্যন্ত আসি আর কি। 24-25 26, ঠিক আছে। কিন্তু ট্রেনটা একটু রামকৃষ্ণ বিদ্যাপীঠ প্লেটিনাম জুবিলি উপলক্ষে শহীদ সাগর দত্ত টুর্নামেন্ট আয়োজন করেছিল ডিএসের মাধ্যমে। সেই টুর্নামেন্টের পুরস্কারগুলো আমরা স্পন্সর করেছি রামকৃষ্ণ বিদ্যাপীঠের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন আমাদের বর্ষিয়ান খেলোয়াড়, লাইফ মেম্বার এবং একজন বিশিষ্ট খেলোয়াড় হিসেবে প্রাক্তন সম্পাদকও ডিএসএল উনি মাঠে প্রবেশ করেছেন। উনিও পুরস্কার তুলে দিচ্ছেন। দেখতে সত্যিই ভালো লাগছে। নবীন আর প্রবীণের যে মেলবন্ধন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমাদের কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় অরুণ চৌধুরী মহোদয় মাঠে প্রবেশ করেছেন, আমাদেরকে উৎসাহিত করছেন। বিগত দিনের স্মৃতি ওনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এটা আন্দোলন ছিল, উনি তার শহীদ সাগর দত্ত দীপক শর্মা আন্ডার-16 ক্রিকেট কম্পিটিশনে রামকৃষ্ণ বিদ্যাপীঠ তার প্লেটিনাম একটা মেডেল উপহার দিচ্ছে। এবার প্রথমটি সুদীপ দাস, দ্বিতীয়টি ঋতুরাজ চন্দ্র, দেবজিৎ মালাকার, মিলু দাস, দীপঙ্কর দাস, পরাগ ভট্টাচার্য, শুভজিৎ দাস, আমি যে দুটো দল অংশগ্রহণ করেছিল
ডিএসএ একাডেমি এবং রয়্যাল বেঙ্গল ক্লাব। চ্যাম্পিয়ন হয়েছে ডিএসএ একাডেমি। আমি প্রথমেই আজকে যে খেলাটা অনুষ্ঠিত হয়েছে রামকৃষ্ণনগর ডিএসএর তত্ত্বাবধানে এবং রামকৃষ্ণ বিদ্যাপীঠের আর্থিক অনুকূল্যে, আমি প্রথমেই যারা আজকে এই সম্পূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল তাদের জাজেসদেরকে ট্রফি প্রদান করার জন্য আমি জয়ন্ত শ্যাম চৌধুরী মহাশয়কে অনুরোধ জ্ঞাপন করছি। অত্যাধুনিক ফটোগ্রাফি নিয়ে করিমগঞ্জে পা রাখল সিলভার লেন্স। এখানে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন ইত্যাদি নানা অনুষ্ঠানের জন্য ঘরোয়া ও বাহিরের ফটোশ্যুটের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 6003359847। অত্যাধুনিক ফটোগ্রাফি নিয়ে করিমগঞ্জে পা রাখল সিলভার লেন্স। এখানে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন ইত্যাদি নানা অনুষ্ঠানের জন্য ঘরোয়া ও বাহিরের ফটোশ্যুটের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 6003359847। অত্যাধুনিক ফটোগ্রাফি নিয়ে করিমগঞ্জে পা রাখল সিলভার লেন্স। এখানে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন ইত্যাদি নানা অনুষ্ঠানের জন্য ঘরোয়া ও বাহিরের ফটোশ্যুটের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 6003359847। খুব শীঘ্রই তেলিয়ামুড়া একটি আধুনিক কৃষি উৎপাদন বাজারে নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হতে চলেছে। বৃহস্পতিবার এরই ভিত্তিপ্রস্তর স্থাপিত হল রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথের হাত দিয়ে। বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ তেলিয়ামুড়া কৃষি উৎপাদন বাজারে অনুষ্ঠিত হয় এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, শ্রী শরদিন্দু দাস কৃষি পরিচালক, কৃষি ও কৃষক কল্যাণ অধিদপ্তর ত্রিপুরা সরকার, কৃষি বিপণন পরিচালক কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক দীপক কুমার দাস, তেলিয়ামুড়া এগ্রি প্রডিউস মার্কেট কমিটির সম্পাদক সন্তোষ দাস, তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, সভাপতি কৃষ্ণপদ দাস সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বলেন, তেলিয়ামুড়া মহকুমার কৃষক এবং ব্যবসায়ী মহলে দীর্ঘ বছরের দাবি পূরণ হতে চলেছে খুব শীঘ্রই। এখানে আধুনিক সুবিধা সম্পন্ন মাল্টি ডাইমেনশনাল বিল্ডিং তৈরি হবে। আগামী দিনে তেলিয়ামুড়া শহরে একদিকে কৃষক কল্যাণ হবে, পাশাপাশি শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্রধান বক্তা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী ওনার আলোচনায় আগামী দিনে এই বিল্ডিং কৃষক কল্যাণে সহযোগী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য, আর এর জন্য সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থাও করছেন। দেশের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর, কাজেই কৃষকদের স্বয়ম্বর করতে পারলে দেশও সহজ সম্ভব হবে। কাজেই দেশের উন্নতিতে কৃষকদের একটি বড় হাত রয়েছে। কৃষকদের হাতকে শক্ত করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নতুন নতুন প্রকল্প চালু করেছে এবং আগামী দিনেও আরও অনেক কিছু করার পরিকল্পনা চলছে। আছে এখানে অন্যান্য অতিথিবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, অন্নদাতা কৃষক বন্ধুগণ, ব্যবসায়ী বৃন্দগণ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে স্বাগত। আমাদের সরকারের মূল লক্ষ্য সমাজের সকল অংশের মানুষের বিকাশ এবং দেশের শেষ প্রান্ত পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের সরকারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীজির একটা উক্তি, এই যে বলছি সমাজের সকল অংশের মানুষের বিকাশ এবং দেশের শেষ পর্যন্ত
প্রান্ত পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়া, এই লক্ষ্যটা পূরণ হবে কিভাবে? প্রধানমন্ত্রী একটা উক্তি, আমরা একসাথে হাঁটবো, আমরা একসাথে চলবো, আমরা একসাথে ভাববো, আমরা একসাথে সমস্যার সমাধান করব এবং আমরা একসাথে আমাদের মহান দেশকে এগিয়ে নিয়ে যাব। এখানে আজকে আমরা এই এগ্রি প্রডিউস মার্কেটে একটা নতুন ভবনের শিলান্যাস করতে যাচ্ছি। এটা কি? এটা ভালো করে বুঝে নেবেন ব্যবসায়ীরা। এটা হলো ইনাম, নাম। একটা সহজ কথা বুঝলে বুঝবেন। আইডিয়া আছে তো কোন কথা, শুধু বক্তৃতার জন্য বক্তৃতা দিতে আমি আসি না। একটা জারবেরা ফুল স্টিক, একটা স্টিক কত টাকা? 10 টাকা। কৃষকরা কত করে বেচে? am I right? এই জিনিসটাই তাহলে কৃষকদের আয় ডাবল বা আরো বেশি করা, এটা কার দায়িত্ব, কর্তব্য? কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী চাইছে যে কৃষকদের আয় ডাবল করো, কৃষকদের ন্যায্য মূল্য পায়, পরিশ্রম করবো আমি, আপনি বেনিফিট নিতেন। এটা কেমন ধরনের কথা? ঠিক বলছি? এই মার্কেট ইলেকট্রনিক মার্কেট, ই মার্কেট হয়ে যাচ্ছে। কৃষকরা যেন কোনো মতে লস না, ওরা অন্নদাতা। আপনারা প্রচুর টাকা দিলাম, আপনি ব্যবসা করে প্রচুর টাকা পেলেন, লক্ষ টাকা, কোটি টাকা। এরা ধান করলো না, বাঁধাকপি করলো না, আপনি খাবেন কি? তা কি খাবেন? টাকা তো আপনার আছে। এই জন্য এই একজন প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রথম কৃষকদের, কারণ 70% মানুষ হল কৃষক, এই কৃষকদের আয় ডাবল হোক, তাকে আরো সাহায্য করো, সব রকম সাহায্য করো, এটাকে সামনে নিয়ে এগুচ্ছে। এবং শুধু কৃষি নয়, তাদের উৎপাদিত ফসল এখানে আসবে। এখানে শুধু এই বিল্ডিং নয়, এখানে কত কোটি টাকা? 6.5 কোটি, অনুমান 6.5 কোটি 7 কোটি লাগবে। একটা বিল্ডিং নয়, দরকার 5টা বিল্ডিং করে দেব। এটা আগের সরকার থেকে চেঞ্জ হয়ে গেল, সিস্টেম চেঞ্জ। ওই কথায় এবং কাজে মিল থাকতে হবে। কৃষকদের আয় ডাবল হতে হবে, ব্যবসায়ীরা লাভ করতে হবে, ব্যবসা লাভ দরকার, তাদের বিজনেস দরকার। কিন্তু কৃষকদের আয় এবং তাদের উৎপাদিত ফসল এখানে বৈশা অনলাইন, আমি বুঝি না এসব, উনি আবার কিছু কিছু বুঝে, এক্সপার্ট ইয়াং পোলাবান কারা কারা, স্কুল কলেজের পোলাবান যারা বুঝে স্মার্ট, ওই যে অনলাইনে জিনিস কে কে কিনে? আপনি কিনেন? বাচ্চা, আপনারা কিনেন না। এই অনলাইনে আপনার জিনিস আনবেন, বাড়ি পড়ে দেখতে, আপনার ফটো দিয়া, ওই জিনিসের ফটো দিয়া সারা ভারতবর্ষে ছাড়ে দেন, সে সেখান থেকে রেট করব, অর্থাৎ তাদের রেট অনুযায়ী আপনি ন্যায্য দাম পাবেন। এটার নাম ইনাম মার্কেট। এই মার্কেট আমরা করছি ইলেকট্রনিক মার্কেট, এবং বাজারে আনলো জিনিস যাতে ফিরা নিতে না হয় সেই জন্য আমরা স্বল্প পরিসরে আমরা 6 মেট্রিক টন 7 মেট্রিক টন এরকম আমরা ইয়ে করে দেবো। এটা কি বলে? কোল্ড স্টোরেজ, যাতে তার জিনিস না নিতে হয়, এখানে রেখে দিল। ইন্টারমিডিয়েট মার্কেটিং আরম্ভ করে দিল, ইন্টারমিডিয়েট মার্কেটিং আরম্ভ করে দিল। অনলাইনে আমরা কমিটি টমিটি সব হইব এই নতুন কমিটির মাধ্যমে। এই হলো মার্কেটের মূল কথা, অর্থাৎ আসল কথা যে কৃষক যেন তার ন্যায্য মূল্য পায়। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে 554টা কৃষি বাজার রয়েছে। ত্রিপুরা রাজ্যে 554টা কৃষি বাজার রয়েছে এবং হোলসেল মার্কেট 84টা, হোলসেল মার্কেট 84টা, মোট বাজার
554, এর মধ্যে তেলেমুড়া একটা। হোলসেল মার্কেট 84টা, এই 84-র মধ্যে 21টা হলো এগ্রি প্রডিউস মার্কেট। সবগুলি এগ্রি প্রডিউস মার্কেট না, এই 84-এর মধ্যে 21টা হচ্ছে এগ্রি প্রডিউস মার্কেট, আর বাকি মার্কেট হলো প্রাইমারি মার্কেট বা গ্রামীণ বাজার বলতে পারেন। টোটাল 554। এই বাজারগুলিকে ডেভেলপ করার জন্য আমাদের সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আমরা সবসময় চেষ্টা করছি। প্রথমে আমরা ধরছি 21টা এগ্রি প্রডিউস মার্কেট মেইনলি, এবং প্রথম ধাপে আমরা 7টা মার্কেট ধরে ফেলেছি। 1, উত্তর ত্রিপুরার পানিসাগর, 2, ঊনকোটি জেলার পাবিয়াছড়া, ধলাই জেলার কুলাই বাজার, সিপাহী জেলার বিশালগড় এবং সোনামুড়া, দক্ষিণ জেলার শান্তির বাজার, আর আপনাদের এখানে আজকে কোয়াই জেলার তেলিয়ামুড়া। এই কৃষি নিয়ন্ত্রিত বাজার, 7টি বাজারকে আমরা অলরেডি ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ব্যবস্থাপনায় আওতায় আমরা আনতে যাচ্ছি।